পশ্চিমবঙ্গের ক্ষমতায় নাটকীয় পালাবদল। কলকাতার আকাশে এখন গেরুয়া মেঘ। নবান্নে চলছে নতুন সরকারের বিজয় উৎসব। রাজপথে বাজছে উল্লাসের দামামা। কিন্তু এর আড়ালে আসলে কি লুকিয়ে আছে? লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতির গল্প। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এমন ভোট ডাকাতি আগে কখনো ঘটেনি। বাইরে যখন শপথ গ্রহণ আর আতশবাজি, সুপ্রিম কোর্টে তখন টিকটিক করছে এক একটি টাইম বোমা। বিস্ফোরণ ঘটলে সেই সরকার তো পড়বেই, পুরো নির্বাচন প্রক্রিয়াই বাতিল হয়ে যেতে পারে। কারণ এই জয় সাধারণ মানুষের দেওয়া নয়। बोल रहे हैं कि वोट चोरी करके आप जीत नहीं पाओगे। हम प्रोटेस्ट कर रहे हैं और हम बस इतना ही बोलना चाहते हैं कि चर्चा हो, आलोचना हो। हमारे प्रधानमंत्री, हमारे होम मिनिस्टर वो चर्चा करने से डरते हैं और इसलिए हम এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় ইলেকট্রাল হাইজ্যাক। এই হাইজ্যাকের প্রধান হাতিয়ার এসআইআর। এই এসআইআর দিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি একটি বড় নীল নকশা তৈরি করেছে। নির্বাচন কমিশনও পরিণত হয়েছে তাদের হাতের পুতুলে। টার্গেট ছিল একদম পরিষ্কার, বাংলার মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক। এরা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি। অত্যন্ত সুকৌশলে এই লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। এই ডিলিট করার নিখুঁত অঙ্কটাই বিজেপির ভুয়া জয়ের আসল চাবিকাঠি। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। দেওয়া হয়েছে টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং শেষমেশ সুপ্রিম কোর্টে এই বিস্ফোরক মামলাটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির বেঞ্চে পরিবেশ ছিল থমথমে। তৃণমূল সংসদ ও তুখোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু গোপন দলিল পেশ করেছেন। সেই তথ্য দেখে খোদ দেশের সর্বোচ্চ আদালত স্তম্ভ হয়ে গেছে। কল্যাণবাবুর প্রথম তথ্যটি ছিল ভোট ব্যাংকে। এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপি মোট ভোটের ব্যবধান মাত্র ৩২ লক্ষ, অর্থাৎ মাত্র ৩২ লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতায় বসেছে। কিন্তু এখানে আছে শতাব্দীর সেরা জালিয়াতি। কল্যাণবাবু প্রমাণ করে দেন এসআইআর এর জাতাকলে পরে ৩৫ লক্ষ মানুষের আপিল আটকে ছিল। নির্বাচন কমিশন ইচ্ছে করেই এই ৩৫ লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটার তালিকা ফ্রিজ করে দেন। একবার গভীরভাবে ভেবে দেখুন দর্শক, এখানে হারের ব্যবধান ৩২ লক্ষ, আর ৩৫ লক্ষ মানুষকে ভোট দিতেই দেওয়া হয়নি। এদের সিংহভাগই হলেন তৃণমূলের একনিষ্ঠ ভোটার, অর্থাৎ বেছে বেছে তৃণমূলের ভোটারদেরকে তালিকা থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। নাগরিক অধিকার কেড়ে নিয়ে ছিনিয়ে আনা এই জয় আদৌ কি কোনো জয়? আদালতের থ্রিলারের ক্লাইম্যাক্স তৈরি হয় এরপরেই। কল্যাণবাবুর সুনির্দিষ্ট ৩১টি আসনের ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। এই আসনগুলোতে জিতেছে বিজেপি, কিন্তু কিভাবে? জয়ের ব্যবধানের চেয়ে এখানে মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক বেশি। তিনি এখানে একটি ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন। এক আসনে তৃণমূল প্রার্থী হেরেছেন মাত্র ৮৭২ ভোটে, অথচ এই একই কেন্দ্রে ৫,৪৩২ জনের ভোট সম্পূর্ণ বেআইনিভাবে ডিলিট করে দেয়া হয়েছে, অর্থাৎ ৮৬২ ভোটে হার, আর ৫,৪৩২ জন ভোটারকে বুথের কাছেই পৌঁছাতে দেওয়া হয়নি। এরা ভোট দিলে ফলাফল কি হতো তা বুঝতে আপনাদেরও হয়তো বাকি নেই দর্শক। এর আগে বিহারের এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রুলিং ছিল। সেখানে বলা হয় হারের ব্যবধানের চেয়ে ডিলিট হওয়া ভোটের সংখ্যা বেশি হলে সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করবে। কল্যাণবাবু এই রুলিংকেই হাতিয়ার করেছেন। এর সোজা অর্থ হল এই ৩১টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। জালিয়াতির এখানেই শেষ নয়। এসআইআর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিবগণও হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কিন্তু কেন এই ইস্তফা? কার চাপে? পদত্যাগের আগে এই বিচারপতি ১৭১৭ জন ভোটারের আপিল মঞ্জুর করেছিলেন। তিনি বলেছিলেন এরা ভোট দিতে পারবে, কিন্তু বেপরোয়া নির্বাচন কমিশন বিচারপতির নির্দেশকে অমান্য করেছেন। তার মাত্র ১৬০৭ জন ভোটারকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বাকি ১১০ জনের নাম কেটে দেওয়া হয়। এই স্পর্ধা কমিশন আসলে কোথায় থেকে পেল? দর্শক, আপনারা অনেকেই হয়তো ভাবছেন তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, কিন্তু বিসিবির রিপোর্ট বিজেপির এই মেকি জয়ের মুখোশ একদম টিনে ছেড়ে দিয়েছে। বিসিবির ডেটা বলছে এসআইআর দ্বারা মারাত্মক প্রভাবিত আসন ১১২টি। ২০২১ সালে এই আসনগুলোর মধ্যে তৃণমূল জিতেছিল ৮৬টিতে, আর বিজেপি জিতেছিল মাত্র ২৬টিতে। কিন্তু এবারের ম্যাজিক একটু ভিন্ন।
একই 112টি আসনে এবার বিজেপি জিতেছে 72টি আসনে, তৃণমূল নেমে গেছে মাত্র 39টিতে। এটা কোনো রাজনৈতিক ম্যাজিক নয়, এটা একটি নগ্ন জালিয়াতি। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি সব প্রমাণ দেখেছেন। তিনি তৃণমূলকে এই নির্বাচন বা নির্দিষ্ট সিটগুলো দিয়ে আলাদা মামলা করার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট মামলাগুলোকে মোটে উড়িয়ে দেয়নি, এক বিশাল আইনি লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হার মানতে শেখেননি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের আদালতে সুবিচার না পেলে তিনি আন্তর্জাতিক আদালতেও যেতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের মসনদে হয়তো আজ সাময়িকভাবে বিজেপি বসছে, কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের অধিকার হরণের পাপের উপর। সুপ্রিম কোর্টে প্রমাণ হলে পুরো নির্বাচনই বাতিল হতে পারে। আদালতের এক আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে শুভেন্দু অধিকারীর সিংহাসন। খেলা এখনো শেষ হয়নি। ক্ষমতার এই দম্ভ বেশি দিনের নয়। আসল খেলা তো সুপ্রিম কোর্টে সবেমাত্র শুরু হলো। দর্শক, ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এই নজিরবিহীন জালিয়াতি নিয়ে আপনারা কি মনে করছেন? এই ভোট ডাকাতি কি ভারতের রাজনীতি চিরতরে বদলে দেবে? শেষ পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন আদালতের মাধ্যমে আবারও ক্ষমতায় বসতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজ দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের ভোট। ডায়মন্ড হারবারে আমি তো নিজেরটা নিয়ে কেয়ার করি না, আমি তো লোকেরটা কেয়ার করি। আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি আজ পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি চড়ি? আমি নিই না তো। আমার বুলেট প্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছিলাম। मेरे को लात मारा, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया। हमारा एक एजेंट को घुसने नहीं दिया। हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। डीओ एश्योर দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য, তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে মোদি কান্দি নাচু দিতে পারতাম। আমি 7টা এমপি, অ্যাকচুয়াল হিসেবটা আমার কাছে নেই, কয়েক কোটি টাকা হবে। আর যেদিন থেকে আমি চিফ মিনিস্টার হয়েছি, আমি 1 পয়সাও নিই না, এমনকি ডেলি অ্যালাউন্সও নিই না। এমনকি সার্কিট হাউসে গিয়ে যদি আমি থাকি, আমার কাছে বিল আছে সব, আমি সার্কিট হাউসের টাকাটা দিয়ে দিই। हम प्रोटेस्ट कर रहे हैं और हम बस इतना ही बोलना चाहते हैं कि चर्चा हो, आलोचना हो। हमारे प्रधानमंत्री, हमारे होम मिनिस्टर वो चर्चा करने से डरते हैं और इसलिए हम बोल रहे हैं कि वोट चोरी करके आप जीत नहीं पाओगे। কাকে ভোট দিয়েছিলেন আর ভোট কোথায় গেল? এই কাজটা কে করেছে, বিজেপি নাকি অন্য কোনো দল? হচ্ছে দেখুন এদিককার ভোট